আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটি প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াটস। তো এই ওয়াটসটি কেমন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এই রিভিউ ভিডিওটি সম্পূর্ণ ফুল কন্টিনিউ করে দেখলে আপনি সকল কিছু বুঝতে পারবেন যে এই ওয়াচটি কেমন। এটা হচ্ছে এস সিরিজ 11, ঠিক আছে। এস সিরিজ 11 এর এই ওয়াচটি মানে ভালো একটা কম দামের মধ্যে ভালো একটি প্রোডাক্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে। তো এই ঘড়িটি আপনি হাতে দিলে কেমন লাগবে এইটা কিন্তু এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ফুল কন্টিনিউ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার হাতে এটা কেমন মানাবে। হ্যাঁ, তো চলুন আমরা আজকে এটা রিভিউ করব। তো এইটা কিন্তু কালার আছে, বেশ কয়েকটি কালার আছে। যেমন এটা দেখতে পাচ্ছেন কালারের অপশন দিয়ে রাখছে, কালো এবং সাদা সব বিভিন্ন ধরনের কিন্তু কালার থাকে। তো এটা হচ্ছে হোয়াইট কালার। এখান থেকে যখন আপনি এটা আনবক্সিং করবেন, আনবক্সিং করার সাথে সাথে মেড ইন চায়না, হ্যাঁ, মেড ইন চায়নার একটি নোটবুক পেয়ে যাবেন। তো এটা আপনারা ট্রান্সলেট করেও কিন্তু পড়তে পারবেন। অনেকে মোবাইলে কিন্তু ট্রান্সলেট করা যায়, সবার মোবাইলেই করা যায়। যাই হোক, আমি এটা এখানে রেখে দিচ্ছি। তারপর এখানে আপনি পেয়ে যাবেন একটি টাইপ সি না, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। আপনি এই ওয়াচটি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি যেটা হচ্ছে ফিতা বলি আমরা, ঘড়ির ফিতা। এই ঘড়িটির জন্য ফিতা, এটা কিভাবে লাগাতে হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াচ। তো এটা আমরা এখান থেকে খুলে ফেলতেছি। এটা হচ্ছে আসলে ঘড়ি। তো ঘড়িটা আমরা এখান থেকে প্রথমে উপরে পলি থাকবে, পলিটা এরকম করে খুলে ফেলবো। পলিটা খুলে ফেললাম। ঘড়িটা দেখতে অনেক সুন্দর, দেখুন কত সুন্দর স্মার্ট লুক। ঘড়িটা অনেক সুন্দর। এটা যদি আপনারা হাতে দেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। ওকে, তো যাই হোক, এখন আমি যে কাজটি করব, এখান থেকে ঘড়িটা প্রথমে অন করব। ঘড়িটা অন করার জন্য আপনাকে এখানে যে একটা পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার ঘড়িটা অন হয়ে যাবে, হ্যালো লেখা চলে আসবে। হ্যালো লেখা চলে আসছে। তারপর দেখতে পারতেছেন ডিসপ্লেটা চলে আসছে। এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। ওকে, এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। এই যে দেখতে পারতেছেন সুপার অ্যামোলেড, কোন ধরনের কোন রকম এটাতে কিন্তু আপনি পাবেন না। ওই যে যেমন নেগেটিভ আসে অনেক অন্যান্য এলসিডির মতো, ঘড়িটা দেখতে ভালো লাগে না, কিন্তু এই ঘড়িটা দেখতে আপনার কাছে কিন্তু বুঝতে পারতেছেন অনেকটাই ভালো লাগবে। ঘড়িটা যখন এই যে এরকম করে আপনি ঘোরাবেন তখন এখানে আপনার অনেক কিছু চলে আসবে। এটা চায়নাতে করা আছে, তো ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে আপনি ইংলিশ করতে পারবেন। ওকে, তো এখান থেকে ঘড়িটার কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায়। সেটিং অপশনে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিব। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলে কিন্তু আমাদের এটা ইংলিশে হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে সেটিং এ যাচ্ছি। সেটিং এ যাওয়ার পর আমি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফেলেছি। এবার আপনি দেখতে পাবেন এখানে সেটিং অপশন, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যদি এটা ঘুরাই, এরকম করে যদি ঘুরাই তাহলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের, উল্টা হচ্ছে না সিধা হচ্ছে বুঝতে পারতেছি না। এই যে দেখুন, এরকম করে আপনি স্ক্রিন সিনারি গুলো চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনার মোবাইল থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, আপনার ফোন থেকে আপনার নিজের ছবি দিতে পারবেন, বা যে কোনো ছবি আপনি তৈরি করেন বা এডিট করেন আপনার ইচ্ছা মতো ছবি দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে মেনু স্টাইল আছে, মেনু স্টাইলে ডার্ক মুড করতে পারবেন আপনি। এটার মধ্যে আরো অনেক ফাংশন পেয়ে যাবেন, যেমন দেখুন এখানে গেম আছে, গেমসও খেলতে পারবেন। এখান থেকে আপনি গেমস খেলতে পারবেন, খুবই সুন্দর। ফিন ফোন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আপনি এখান থেকে কথা বলতে পারবেন। ক্যালকুলেটর, ওয়েদার, সকল কিছুই আছে। এক কথায় এটার মধ্যে সকল কিছুই আছে। কল, মেসেজ, এটা সেটা সকল কিছুই দেখতে পাবেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে সকল কিছু আপনাদের জন্য লিখে দিব। ওকে, তো এই ঘড়িটা লাগানোর জন্য যে কাজটি করতে হয়, এখানে দেখতে পাচ্ছেন একটা সিস্টেম দেওয়া আছে। তো ঘড়িটাকে জাস্ট আপনি এই যে এরকম ভাবে লাগাবেন, এইখান থেকে এরকম ভাবে দিয়ে তারপর এটা সুন্দরভাবে এই যে এরকম ভাবে লাগিয়ে দিবেন, এরকম ভাবে লাগিয়ে দিবেন। ওকে, তো দেখুন আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল। তো এরপরে আবার এইটাও এই পাশে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি এই ঘড়িটাকে সুন্দরভাবে হাতে দিতে পারবেন। ওকে,
তো এই ঘড়িটা কিন্তু কম বাজেটের মধ্যে ভালো একটা ঘড়ি। অনেকে 300-400 টাকা দিয়ে ঘড়ি কিনেন যেগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে নেই, এমনকি ঘড়িগুলো দেখতে ভালো লাগে না। তাদেরকে আমি বলতেছি যে কম দামে যখন আপনি একটা কিছু কিনবেন তখন কিন্তু সেটা খুব বেশি ভালো হয় না। আর এটারও যে অনেক টাকা দাম এরকম কিন্তু না। এটাও হচ্ছে একটা মানে আপনার সাধ্যের মধ্যে কিন্তু আছে, আপনার বাজেটের মধ্যে। আপনার বাজেট যদি হয় 1000 থেকে 1500 টাকা, তাহলে আপনার জন্য কিন্তু এই ঘড়িটাই বেস্ট। ওকে, তো এইখান থেকে আমি লাগিয়ে দিলাম, খুবই টাইট, এটা পরে যাওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। মেড ইন চায়না। ওকে, অনেক সুন্দরভাবে কিন্তু ঘড়িটা হয়ে গেল। আবার আপনি এখান থেকে ঘড়িটা কিন্তু আপনার হাতে লাগালে বেশ সুন্দর মানাবে। এখান থেকে জাস্ট আপনি আপনার হাতে লাগাবেন সুন্দরভাবে। ওকে, তো আমি যাই হোক বেশি করে হাতে লাগাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। আপনাদের হাতে কিন্তু অনেক সুন্দর বানাবে। মেল ফিমেল দুজনেই এই ঘড়িটা ইউজ করতে পারবেন, মেল এবং ফিমেল দুজনেই কিন্তু এই ঘড়িটা ইউজ করতে পারবেন। তো ঘড়িটি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। উত্তরবঙ্গের থেকে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র 70 টাকা। আর যেনারা উত্তরবঙ্গ ছাড়া আছেন, উত্তরবঙ্গ ছাড়া যে কোনো জায়গা থেকে আপনি এই ঘড়িটা নিতে পারবেন 130 টাকা হোম ডেলিভারি, ঠিক আছে। আপনার বাসায় এই প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে। ওকে, তো প্রোডাক্টটি দেখুন এবং প্রোডাক্টটির মডেল নাম্বার দেখুন। আপনারা অনেকে কিন্তু সার্চ করতেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে। এখন আসি পাইকারিতে যারা নিতে চান। আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুটাতেই বিক্রি করি। আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি। তো যারা খুচরা নেবেন তারা 1 পিস নিতে পারেন, আর যারা পাইকারি নেবেন মিনিমাম 5 পিস নিতে হবে, ঠিক আছে। পাইকারি রেটটা এক রেট এবং খুচরা রেট আর একটা রেট, ঠিক আছে। তো যারা খুচরা নেবেন নিতে পারেন, আপনার জন্য বেস্ট একটি ঘড়ি। ওকে, তো আমাদের সরাসরি অফিসেও আপনারা চলে আসতে পারেন। ঘড়িটা চার্জে দেয় কিরকম করে এটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এইরকম করে জাস্ট আপনি রেখে দিবেন এবং এইটা জাস্ট আপনার চার্জারের যে ইউএসবি পোর্ট থাকে সেখানে দিয়ে দিবেন, এই ঘড়িটা চার্জ হওয়া শুরু করবে। ওকে, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যেন নিত্য নতুন যখন আমরা কোনো একটা ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।